আলহামদুলিল্লাহি ওয়াহদাহ আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কাছে দূরে দেশ বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, আপনি যদি খুব কষ্টের মধ্যে থাকেন, খুব বিপদের মধ্যে থাকেন, এত বিপদ যে বিপদ কাটছেই না, অত্যন্ত কষ্টের মধ্যে আছেন, পেরেশানি, দুশ্চিন্তা, হতাশ আপনাকে ঘিরে ধরেছে, আপনি কিছুতেই এই সমস্ত বিপদ হতে, কষ্ট হতে, মুসিবত হতে আপনি রেহাই পাচ্ছেন না। প্রিয় দর্শক, এই সমস্ত বিপদ হতে, এই সমস্ত মুসিবত হতে মুক্তি পেতে, উদ্ধার হতে আল কোরআনুল কারীমের দুটি আয়াত যথেষ্ট হয়ে যাবে আপনার জন্য। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দুটি আয়াত আমাদেরকে শিক্ষা দিয়েছেন। বুখারী শরীফের হাদিস, বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বললেন, তোমরা যদি রাতে অর্থাৎ ঈশার নামাজের পর এবং শোবার আগে যদি তোমরা এই দুটি আয়াত পড়ে নিতে পারো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে দুনিয়ার সব ধরনের বিপদ আপদ মুসিবত হতে মুক্তি লাভের জন্য যথেষ্ট হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই দুটি আয়াত তেলাওয়াত করার জন্য উদ্বুদ্ধ করেছেন, আমরা যেন সকলে রাতে এই দুটি আয়াত তেলাওয়াত করি। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আপনি যদি রাতে না ঘুমান, সারা রাত জাগ্রত হয়ে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করেন, নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, জিকির আজকার করেন, এইভাবে করে আপনি পুরো রাত জাগ্রত হয়ে এক সেকেন্ডের জন্য আপনি ঘুমাননি, গোটা রাত জাগ্রত হয়ে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে কাটিয়ে দিলেন একদম ফজর পর্যন্ত, তো এই সারা রাত ইবাদত করে যে সওয়াবটা আপনি কামালেন, ততটা পরিমাণ সওয়াব নেকি আপনি লাভ করতে পারবেন যদি আপনি পবিত্র কোরআনুল কারীমের এই দুটি আয়াত আপনি তেলাওয়াত করে শুয়ে পড়েন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কোরআনুল কারীম এমনই একটি মুআজিজা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার ভেতরে কোরআন থাকবে জাহান্নামের আগুন কখনো তাকে স্পর্শ করতে পারবে না। অর্থাৎ কোরআনের ওপর যারা আমল করবে, কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুনকে তাদের জন্য হারাম করে দেবেন। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলেছেন যে কোরআনুল কারীম এমন একটি ঐশী গ্রন্থ, মহান গ্রন্থ, যে ব্যক্তি কোরআন তেলাওয়াতে মশগুল থাকবে, আর কোরআন তেলাওয়াতে মশগুল থাকার জন্য সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি দোয়া করতে পারে না, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া করনে ওয়ালার চাইতে বেশি তেলাওয়াতকারীকে দান করবেন। বলুন সুবহানাল্লাহ। কেননা তেলাওয়াত হচ্ছে, কোরআনুল কারীমের তেলাওয়াত হচ্ছে আফজালুজ যিকর, জিকিরের মধ্যে শ্রেষ্ঠ জিকির। প্রিয় দর্শক, কোরআনুল কারীম এমন একটি ঐশী গ্রন্থ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআনুল কারীমকে লাওহে মাহফুজে লেখা হয়েছে এই দুনিয়া এবং আসমান সৃষ্টি হওয়ার 2000 বছর পূর্বে। বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা কাতাবা কিতাবান, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে লিপিবদ্ধ করেছেন, ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা বিআলফি আমিন, অর্থাৎ 2000 বছর পূর্বে, জমিন আসমান সৃষ্টির 2000 বছর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাওহে মাহফুজে কোরআনুল কারীমকে তিনি লিপিবদ্ধ করে দিয়েছিলেন। প্রিয় দর্শক, সেই কোরআনুল কারীমের মধ্য হতে এই দুটি আয়াত এত বড় মূল্যবান আয়াত যে এই দুটি আয়াত দুনিয়ার সব ধরনের আলাবালা মুসিবত হতে মুক্তির জন্য, হেফাজতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে এই দুটি আয়াতকে বলেছেন রহমত। তিনি বলেছেন যে আমাকে দুটি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপরে নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন, যে দুটি আয়াত হচ্ছে আরশের নিচের খাজানা থেকে এসেছে। মিন কানজিহিল্লাযী তাহতাল আরশি, আরশের নিচের খাজানা হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দান করেছেন। সুতরাং এই দুটি আয়াত হচ্ছে রহমত, যে এই দুটি আয়াত পড়ে রাতে ঘুমাবে, শুয়ে পড়বে, বৃষ্টির ন্যায় তার ওপর রহমত নাজিল করবেন। প্রিয় দর্শক, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত নাজিল করবেন আপনার ওপর,
চতুর্দিক দিয়ে আপনি বরকত লাভ করতে পারবেন। রুজি রোজগারে, ধন সম্পদে, দুনিয়ার সব ধরনের কাজে আপনি বরকত লাভ করতে পারবেন এবং দুনিয়ার আফাত হতে, মুসিবত হতে আপনি মুক্তি লাভ করতে পারবেন। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই দুটি আয়াত হচ্ছে রহমত। সুতরাং এই দুটি আয়াতকে তোমরা শেখো, এই দুটি আয়াতকে তোমরা পড়ো। ফাতাআল্লামুহুন্না, অবশ্যই তোমরা এই দুটি আয়াতকে শেখো, পড়ো, আমল করো। ওয়া আল্লিমুহুন্না নিসাআকুম, এবং তোমাদের পরিবার বর্গদেরকেও এই দুটি আয়াতকে শিখাও, তাদেরকে তালিম দাও, তারাও যেন বাড়িতে আমল করে, শোবার আগে তারা যেন এই দুটি আয়াত তেলাওয়াত করে নেয়। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফা ইন্নাহা সালাতুন, এই দুটি আয়াত হচ্ছে দুনিয়া এবং পরকালের সব ধরনের ভালাই, সব ধরনের মঙ্গল কল্যাণ, যত ভালাই আছে সব ভালাইকে হাসিল করা এবং লাভ করার জন্য দোয়া স্বরূপ। অর্থাৎ এই দুটি আয়াত রাতে তেলাওয়াত করে নিলে আপনি যেন দুনিয়া এবং পরকালের সব ধরনের ভালাইকে হাসিল করে নিলেন। বলুন সুবহানাল্লাহ। মৃত্যুর পর যত মঙ্গল আছে, যত ভালাই আছে, যত নিয়ামত আছে, সমস্ত নিয়ামতকে আপনি লাভ করে নিলেন। আর দুনিয়ার বুকে যত নিয়ামত আছে, যত ভালাই আছে, যত মঙ্গল আছে, সবগুলোকে আপনি হাসিল করে নিলেন। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাইন্নাহা সালাতুন, এই দুটি আয়াত হচ্ছে দুনিয়া এবং আখিরাতের সব ধরনের ভালাইকে অর্জন করার জন্য দোয়া স্বরূপ। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া কুরবানুন, এই দুটি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্যশীল বানিয়ে দেবে। এই দুটি আয়াত যদি তুমি রাতে তেলাওয়াত করো তাহলে তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পেয়ারা হয়ে যাবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পেয়ারা হয়ে যাওয়া মানেই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার ওপর খুশি থাকবেন, সন্তুষ্ট হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এই দুটি আয়াত খুবই মূল্যবান, খুবই গুরুত্বপূর্ণ। তো প্রিয় দর্শক, আর সেই মূল্যবান দুটি আয়াত হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সেই দুটি আয়াত হচ্ছে সূরা বাকারার শেষ দুটি আয়াত। সূরা বাকারার শেষ দুটি আয়াত অর্থাৎ সূরা বাকারার 285 থেকে 286 নম্বর আয়াত। প্রিয় দর্শক, এই আয়াতের মূল্য এবং গুরুত্ব, মহত্ব এবং আমাদের জন্য এতটা উপকারী যা আমরা কখনো কল্পনা করতে পারবো না। তো প্রিয় দর্শক, সকলেই চেষ্টা করবেন এই দুটি আয়াতকে তেলাওয়াত করার।